আচ্ছা, চলুন কথা না বাড়িয়ে আজকের গল্প বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়া যাক। আজ আমরা নীলিমা নামের এক অন্যরকম মৎস্যকন্যা আর আর্য নামের এক তরুণ শিল্পীর চমৎকার একটা গল্প নিয়ে আলোচনা করব আর জানব এই গল্পের পেছনের আসল রহস্যটা ঠিক কী। শুরুতেই একটা দারুণ প্রশ্ন মাথায় আসে, তাই না? একটু ভাবুন তো, সমুদ্রের গভীরের কোনো প্রাণী আর ডাঙার কোনো মানুষ, তারা কি নিজেদের আসল পরিচয় না হারিয়েই একে অপরের সাথে গভীর একটা সম্পর্ক গড়ে তুলতে পারে? এটাই কিন্তু আমাদের আজকের এই আলোচনার মূল বিষয়। দুটো একেবারেই আলাদা জগৎ, কিন্তু কেউ নিজের শেকড়কে ভুলে যাচ্ছে না। কিভাবে সম্ভব? চলুন দেখা যাক। প্রথম পর্ব, কৌতূহলী মৎস্যকন্যা। গল্পটা শুরু হচ্ছে আজ থেকে বহু বছর আগে, প্রশান্ত মহাসাগরের একদম শান্ত আর রঙিন প্রবালে ঘেরা এক জাদুকরী জগতে। এই গল্পের প্রধান চরিত্র নীলিমা, কিন্তু আর 10টা সাধারণ মৎস্যকন্যার মতো একদমই নয়। তার চুলগুলো ঠিক সোনালি প্রবালের মতো, আর গায়ের রংটা ভোরের আকাশের মতো হালকা নীল। দারুণ, তাই না? আর তার শখগুলো শুনলে তো আরও অবাক হতে হয়। অন্য মৎস্যকন্যারা যেখানে গান গেয়ে নাবিকদের ভোলাতে ব্যস্ত থাকে, নীলিমা সেখানে সমুদ্রের তলার ভাঙা জাহাজগুলো থেকে মানুষের তৈরি পুরনো বই আর অদ্ভুত সব জিনিসপত্র খুঁজতেই বেশি ভালোবাসে। এই অদ্ভুত কৌতূহলটাই তাকে সবার থেকে একেবারে আলাদা করে দিয়েছে। এরপর চলে আসছি দ্বিতীয় পর্বে, ঝড় এবং উদ্ধার। প্রশান্ত মহাসাগরের সেই শান্ত পরিবেশটা কিন্তু সবসময় শান্ত থাকে না। হঠাৎ করেই নেমে আসে এক ভয়ঙ্কর বিশৃঙ্খল পরিস্থিতি। সে রাতের অবস্থা ছিল একেবারে ভয়াবহ। ঘড়িতে তখন রাত ঠিক 10টা। সমুদ্রে হঠাৎ শুরু হলো এক বিশাল ঝড়, আর মাত্র 15 মিনিটের মধ্যেই, অর্থাৎ সোয়া 10টায়, বিশাল ঢেউয়ের তোড়ে একটা ছোট্ট নৌকা একেবারে উল্টে গেল। নৌকায় থাকা তরুণ শিল্পী আর্য উত্তাল সমুদ্রে ছিটকে পড়ল ঠিক 10টা 16 মিনিটে। কিন্তু নীলিমা, সে 1 সেকেন্ডও দেরি করেনি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত সাহসের সাথে সে আর্যকে উদ্ধার করে আর রাত 10:30টার দিকে তাকে তীরের এক নিরাপদ পাথরে গুহায় নিয়ে আসে। ভাবতেই গায়ে কাটা দিয়ে ওঠে, তাই না? সেই ঝড়ের তাণ্ডবের পর গুহার ভেতরের পরিবেশটা ছিল একদম শান্ত। আর্য যখন জ্ঞান ফিরে পেয়ে চোখ মেল, প্রথম দর্শনেই সে একেবারে হতবাক। তার সামনে এক জাদুকরী চোখের অধিকারী অপূর্ব কেউ একজন তাকে সেবা করছে। নীলিমার সেই মায়াবী চোখ দেখে মুহূর্তের মধ্যেই সে এক অদ্ভুত ঘোরে আটকে গেল। তৃতীয় পর্ব, নীরব বন্ধুত্ব। একটা পাহাড় সমান বাধা থাকার পরও কিভাবে তাদের মধ্যে এত সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠল, সেটাই এখন আমরা দেখব। ভাষার সেই বিশাল বাধাটা তারা কিভাবে পার করল জানেন? একদম অভিনব একটা উপায়ে। নীলিমা তো মানুষের ভাষা জানত না, আর আর্য জলপরীদের ভাষা বোঝে না। তো আর্য কি করল? সে সমুদ্র সৈকতের বালির ওপর ছবি এঁকে নীলিমাকে তার পৃথিবীর গল্প বোঝাতে শুরু করল, পাহাড়, জঙ্গল আর পাখিদের কথা। আর নীলিমাও কম যায় না। বিনিময়ে সে সমুদ্রের একদম গভীর থেকে উজ্জ্বল সব মুক্ত আর রঙিন শঙ্খ এনে দিত আর্যকে। তারা একেবারে নিঃশব্দে কিন্তু দারুণ সুন্দরভাবে নিজেদের জগতের বিষয়গুলো একে অপরের সাথে ভাগ করে নিচ্ছিল। ব্যাপারটা সত্যি অসাধারণ। চতুর্থ পর্ব, রাজার চরমপত্র। মৎস্যকন্যাদের রাজ্যের কড়া নিয়মকানুনের কারণে এবার শুরু হলো এক তুমুল দ্বন্দ্ব। সমুদ্রের রাজা মানে নীলিমার বাবা একজন সাধারণ মানুষের সাথে তার মেয়ের এই বন্ধুত্বের কথা জেনে মারাত্মক রেগে গেলেন। তিনি সোজা একটা কঠিন চরমপত্র দিয়ে বসলেন। তার শর্তটা ছিল এমন: হয় তুমি সমুদ্রের তলায় নিজের ঘরে ফিরে এসো, নয়তো মানুষের মতো চিরকালের জন্য ডাঙায় থেকে যাও। কিন্তু মনে রেখো, ডাঙায় থাকলে তুমি আর কোনোদিনও তোমার পরিবার বা সমুদ্রের এই শীতল জল ফিরে পাবে না। বুঝতে পারছেন তো কতটা কঠিন একটা সিদ্ধান্তের মুখে এসে দাঁড়ালো নীলিমা? নীলিমার ভেতরের এই লড়াইটা সত্যি খুব হৃদয়স্পর্শী। সে আর্যর চোখে একটা গভীর ভালোবাসা দেখতে পাচ্ছিল ঠিকই, কিন্তু নিজের জন্মভূমি ওই বিশাল সমুদ্রটাকেও তো সে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। সে তখন খুব গভীরভাবে একটা জিনিস উপলব্ধি করল। সে বুঝল যে সত্যিকারের ভালোবাসার মানে এই নয় যে তার জন্য নিজের আসল পরিচয় বা নিজের অস্তিত্বটাকেই চিরতরে ধ্বংস করে ফেলতে হবে। এরপর পঞ্চম পর্ব, ম্যাজিক শঙ্খ। গল্পের সবচেয়ে জাদুকরী আর বুদ্ধিদীপ্ত অংশটা এখানেই। চলুন দেখি তারা এই অসম্ভব পরিস্থিতির কি দারুণ একটা সমাধান বের করল। নীলিমা তার ভালোবাসার একটা চমৎকার উপায় বের করল।
সে চিরতরে মানুষ হয়ে যায়নি, আবার আর্যকেও ছেড়ে যায়নি। সে আর্যকে একটা অদ্ভুত, সুন্দর, উজ্জ্বল নীল রঙের ম্যাজিক শঙ্খ উপহার দিল। কাজটা খুবই মজার। প্রথমে আর্য সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সেই শঙ্খটা বাজায়। তারপর সে শান্ত জলের ওপর দিয়ে একটা মায়াবী বাঁশির সুর ভেসে যায় বহুদূর। আর সব শেষে পূর্ণিমার রাতে সমুদ্রের ঢেউয়ের ওপর সেই সুরের তালে তালে নাচতে থাকে নীলিমা। একটু ভেবে দেখুন, নিজেদের বাড়ি না ছেড়েই তারা একে অপরের সাথে যুক্ত থাকার কি জাদুকরী একটা উপায় না খুঁজে বের করল। ষষ্ঠ এবং শেষ পর্ব, গল্পের প্রকৃত অর্থ। এই অপূর্ব রূপকথার পেছনে আসলে আমাদের জন্য কি শিক্ষা লুকিয়ে আছে, চলুন সেটাই এবার জেনে নিই। গল্পটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল, ভালোবাসা বা বন্ধুত্ব মানেই কিন্তু সারাক্ষণ আঠার মতো একসাথে লেগে থাকা নয়। এর আসল অর্থ হল একে অপরের সীমানা আর অস্তিত্বকে মন থেকে সম্মান করা। সত্যিকারের বন্ধুত্বের জন্য কাউকে নিজের শেকড় বা আসল পরিচয় মুছে ফেলতে হয় না, বরং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে এই সম্পর্কটাকে সবচেয়ে সুন্দরভাবে বাঁচিয়ে রাখা যায়। আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে সবার ভাবনার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। সত্যিকারের বন্ধুত্বের জন্য কি আমাদের নিজেদের সম্পূর্ণ সত্তাকে বিসর্জন দেওয়াটা খুব জরুরি, নাকি এর সবচেয়ে বড় জাদুটা লুকিয়ে আছে আমাদের আলাদা আলাদা জগৎগুলোকে সম্মান করার মধ্যেই? নীলিমা আর আর্যর গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সীমানাকে সম্মান করেই সবচেয়ে নিখুঁত সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব। আশা করি আজকের এই আলোচনা সবার মনে অনেক দিন পর্যন্ত একটা সুন্দর ছাপ রেখে যাবে।